আমরা স্বপ্ন দেখি, নবীজিও স্বপ্নে দেখতেন, কিন্তু আমাদের স্বপ্ন আর নবীজির স্বপ্ন কিন্তু একরকম না। কি বলেন, পার্থক্য আছে না নাই? আমাদের সাধারণ মানুষের স্বপ্ন আর নবীজির স্বপ্ন একরকম। নবীজির স্বপ্নে দেখলে সকালে ফজরের পরে সাহাবা আজমাইনদের সামনে ওই স্বপ্নের কথা ব্যক্ত করতেন, আর সাহাবাদের মধ্যেও যারা স্বপ্ন দেখতেন নবীজির কাছে শোনাইতেন, এর ব্যাখ্যা নবীজি প্রদান করতেন। একদিনকার ঘটনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে বসায়া একটা স্বপ্নের আলোচনা করতেছিলেন। আল্লাহ রসুল বলেন, ক্বালা আতানি লাইলাতা রাব্বি জাল্লা ওয়া আল্লা আযজা ওয়া জাল ক্বালা ইয়া মুহাম্মাদ আতাদরি মা ইয়াখতাসিমুল মালাউল আলা। আল্লাহর হাবিব বলেন, রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আসলেন, আয়েশা আমাকে প্রশ্ন করতেছেন, আতাদরি মা ইয়াখতাসিমুল মালাউল আলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে? বলতুলা, আল্লাহ রসুল বলেন, আমি তো জানি না, কারণ আমি জমিনের বাসিন্দা, আসমানের খবর আমার জানা নাই, কারণ আমি গায়েব জানি না। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? فوضع يداه على كتفيه كتفيا, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা আলা সাদিয়াইয়া, আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখার পরে এর ঠান্ডা আমি আমার কলব দ্বারা, অন্তর দ্বারা অনুভব করলাম, আমার কলমটা ঠান্ডা শীতল হয়ে গেল। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং সামাম পৃথিবী, আসমান জমিনে যা কিছু আছে সব আমার নজরে বাসতে লাগলো, সব কিছু আমি এখন দেখতেছি এবং জানতেছি। এর আগে নবীজি দেখে নাই। আল্লাহর কুদরতি হাত মোবারক রাখার পরে তখন তিনি সব কিছু দেখতেছেন। সুবহানাল্লাহ কোন? সাত আসমান, সাত জমিন, তাম পৃথিবীর কোথায় কি আছে সব কিছু আমার কাছে এনকেশাফ হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, সব আমি এখন দেখতে পাচ্ছি। আল্লাহ তখন জিজ্ঞাসা করলেন, আতাদরি মা ইয়াখতাসিমুল মালাউল আলা, ও নবী এবার বলেন দেখি মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে? আল্লাহ রসুল বলেন, দুইটা বিষয় নিয়ে আসমানে এই মুহূর্তে ফেরেশতারা আলোচনা করতেছে। প্রথম বিষয়টা হলো কাফফারাত, আরেকটা বিষয় হইল দারাজাত। কাফফারাত হইল তিনটা জিনিসের সমষ্টি, তিনটা জিনিস নিয়ে এই মুহূর্তে ফেরেশতারা আলোচনা করতেছে। তিনটা আমলের ফজিলত নিয়ে ফেরেশতাদের মধ্যে এরকম আলোচনা হইতেছে, কার আগে কেউ ওই আমলের সওয়াব গ্রহণ করবে, এই নিয়ে তাদের মধ্যে আলোচনা। এক নাম্বার আমল, যে আমলটা নিয়ে এই ফেরেশতারা কাফফারাত নিয়ে আলোচনা করতেছে, কাফফারাত হলো মিটায় ফেলা, পরিষ্কার করা, পবিত্র করা, অর্থাৎ এমন তিনটা আমল নিয়ে এই মুহূর্তে ফেরেশতারা আলোচনা করতেছে। এই আমলগুলি যখন কেউ করবে তার আমল নামায় যত পরিমাণ গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলা ওই গুনাহ, ওই আমলের বরকতে তার কলবে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পরিষ্কার করে দেয়। এই তিনটা আমলের প্রথম আমলটা হইল ইউফসু ফিল মসজিদি বাদা সালাহ। প্রথম আমলটা ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ফরজ নামাজ আদায় করার পরে মসজিদে সাথে সাথে বের না হইয়া আরও কিছু সময় মসজিদে অবস্থান করে, নামাজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু সে যায় না, মসজিদে বসে জিকির করে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, মসজিদে বৈশা এরকম তালিমের মধ্যে সে তালিম করতে থাকে, মসজিদে বৈশা কিছু সময় মোরাকাবা করে, জিকির আজকারে মশগুল থাকে, বিভিন্ন আমলের মধ্যে সে মশগুল থাকে। ওই বান্দা
তার আমল নামায় যত পরিমাণ গুনাহ থাকুক না কেন, এই আমলের বরকতে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আর আমাদের অভ্যাস হলো সবার পরে মসজিদে যাওয়া আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসা। কি কথা ঠিক না বেঠিক? মসজিদে পরে যাওয়া না আগে যাওয়া? বেশি আগে গেলে সওয়াব কম হবে না বেশি হবে? আর যদি মসজিদে বেশিক্ষণ থাকা হয় এতে সওয়াব কম হবে না বেশি হবে? আল্লাহ না, আমাদের অভ্যাস হইল বাজারে বেশি সময় দাও, মসজিদে সময় দিও না। অথচ আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে মতির মিম্বারে বসে আরামের ব্যবস্থা করে দিবেন। এর মধ্যে এক শ্রেণীর পরিচয় আল্লাহ রসুল বলেছেন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের কলবটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লাগা থাকবে, ওই বান্দা বান্দিগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। তাহলে এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব বাজারের সময় কম দিব, মসজিদের সময় বেশি দিব। ঠিক আছে না? রাজি আছেন? বাজারের সময় কম না বেশি? কম। আর মসজিদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুহূর্তে ফেরেশতারা আসমানে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছেন? আল্লাহর হাবিব বলেন কাফারাত নিয়ে আলোচনা করতেছেন, অর্থাৎ এমন আমল নিয়ে যে আমলের দ্বারা বান্দার গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, গুনার কাফারা হয়ে যাবে। এর মধ্যে প্রথম আমলটা হইল সবার আগে মসজিদে যায় আর সবার পরে মসজিদে আসে। ইউফসুফিল মসজিদি বাদাস সালাহ, নামাজের পরে মসজিদে আরও কিছু সময় বৈশা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তালিম করে মসজিদের সময় বেশি দিবে। 2 নাম্বার ওয়ায়ুমশি আলাল আকদামি ইলাল জামাআ, ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ কইরা তার কলবটাকে পাক সাফ পরিষ্কার করে দিবে। যারা যখন মাওলা পাকের পক্ষ থেকে মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যাওয়ার জন্য যখন আহ্বান করা হয়, দুনিয়ার সব কিছু ফালাইয়া সে ঘরে উজু কইরা পায়ে হাইটা হাইটা আল্লাহর ঘর মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করে। ইয়ামশি আলাল আকদামি ইলাল জামাআ, জামাতে নামাজ পড়ার জন্য সে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। যত বাধা আছে, যত সমস্যা আছে, কোনো সমস্যায় তাকে ওই মসজিদে জামাতে নামাজ পড়া থেকে ফিরাইতে পারে না। তাহলে মসজিদে গিয়ে সময় মতো জামাতে নামাজ আদায় করলে ওই আমলটা আমার জিন্দেগির গুনার জন্যে কাফারা হয়ে যাবে। তাহলে এখন থেকে আমরা নামাজ ঘরে পড়বো না মসজিদে পড়বো? জোরে বলেন, ঘরে না মসজিদে? একা পড়বো না জামাতে পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাঁধে হাত রাইখা নবীজিকে প্রশ্ন করেন, নবী এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন আমল নিয়ে আলোচনা করতেছে? কাফারাত নিয়ে আলোচনা করতেছে। কাফারাত হইল 2 নাম্বার যে আমলটাকে কাফারা বলা হয়েছে, গুনার জন্য কাফারা হবে, এটা হইল পায়ে হাইটা হাইটা মসজিদে গিয়া জামাতে শামিল হইয়া নামাজটা আদায় করবে। নাম্বার 3 সিবাগুল উযুই আলাল মাকারি, 3 নম্বর আমল গুনার জন্য কাফারা হয়ে যাবে। গুনাহগুলি পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে কলবটাকে আল্লাহ পাক পবিত্র বানাই দেবে যে আমলের বরকতে। এর 3 নম্বর আমলটার নাম হইল কষ্ট হইলেও সুন্দরভাবে সে উজুটা আদায় করে। সিবাগুল উযুই আলাল মাকারি, উজু করতে শীতের দিন অনেক কষ্ট লাগে, লাগে কিনা লাগে না? ঠান্ডার দিন ফজরের নামাজ ঘুমতে ওইটা ঠান্ডা পানি দেওয়া উজুটা করলে কত কষ্ট লাগে। অনেকে আমরা উজুটাও ঠিক মতো করি না, উজু করি ঠিক কিন্তু উজু হয় না। মাথার চুলের গোড়া থেকে নিয়ে তুতির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি সমস্ত মুখটা ভালোভাবে ধৌত করতে হবে, কিন্তু আমরা যেভাবে ধোই কানের দিকটা শুকনা থেকে যায়। উজু হইব বলেন? সিবাগুল উজু আই আকমিলুল উজু, উজুকে পরিপূর্ণ
করতে হবে। যেই 4টা অঙ্গ দৌত করা ফরজ, এর ভিতরে একটা চুল পরিমাণ জায়গাও যদি শুকনা থেকে যায় আপনার উযুটা অসম্পূর্ণ হয়ে যাবে। আর উযু যদি পূর্ণ না হয় নামাজ হবে? আরো জোরে বলেন, নামাজ হবে নাকি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হইল নামাজ। ও মিফতাহুস সালাতিল উযু, আর উযুর চাবির নাম হইল, নামাজের চাবির নাম হইল উযু। বেহেশতের চাবি নামাজ, নামাজের চাবি কি? উযু। নামাজের চাবি কি? তাইলে যার উযুটা যত সুন্দর তার নামাজটা হবে তত সুন্দর। তাইলে সুন্দর করে উযু করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যারা নামাজ পড়েই না তাদের তো উযুর প্রশ্নই নাই, ঠিক কিনা? অথচ উযু মুস্তাকের একটা আলাদা আমল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে হাজির থাকবে। সেই মুসিবতের দিন আপনি আপনার উম্মতগুলিরে চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, কারো যদি অনেকগুলো গোরা থাকে, এর মধ্যে কারো যদি একটা কপালে এরকম চাঁদওয়ালা মানে গোড়া থাকে, যে গোড়ার কপালের মধ্যে এরকম চাঁদের মতো চিহ্ন থাকে, ওই গোড়াটা যদি হাজার হাজার গোড়ার মধ্যেও হারায় যায় তাহলে সে তার ওই হারানো গোড়াটা তালাশ করে বাইর করতে পারবে কিনা? বলে হ্যাঁ পারবে। কিভাবে? তার কপালের মধ্যে চাঁদের মতো চিহ্ন আছে, ওই চিহ্ন দেখে সে তার অসংখ্য গোড়ার মধ্যে তার গোড়াটাকে তালাশ করে বাইর করা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার যেই সমস্ত বান্দা উম্মতেরা, আমার যেই সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পড়বে, উযু করবে, তার উযুর অঙ্গগুলিকে নূরে ঝলমল করতে থাকবে, আমি তখন আমার উম্মতগুলির উযুর অঙ্গগুলো দেখে দেখে তাদেরকে আমি চিনে ফেলবো। সুবহানাল্লাহ। এই জন্য উযু করতে রাজি আছেন? শুধু নামাজ না, নামাজের বাইরেও চেষ্টা করবেন সব সময় উযুর হালতে থাকা। রাজি আছেন সবাই? উযুর হালতে থাকা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীদের খেদমত করেছি, একদিন 2 দিন নয়, একাধারে 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছি। আমি লক্ষ্য করে দেখতাম আল্লাহর নবীর যখন ইস্তেঞ্জার হাজত হয়ে যেত, নবীজি তখন ওই পাহাড়ে চড়ে যেতেন ইস্তেঞ্জা করার জন্য। তখন এরকম বাথরুম ল্যাট্রিনের ব্যবস্থা ছিল না, পাহাড়ের আড়ালে গিয়ে হাজত পুরা করতেন। আমি লক্ষ্য করে দেখতাম আল্লাহর নবী যখন ওই পাহাড়ের আড়ালে ইস্তেঞ্জা করার জন্য যাইতেন, চতুর্দিক থেকে গাছ বৃক্ষ আইসা নবীজিকে আড়াল করে ফেলাইতো। যখন ইস্তেঞ্জা শেষ হয়ে যেত, গাছগুলো যথাস্থানে চলে যেত। আল্লাহর নবী ইস্তেঞ্জা শেষ করার পর সাথে সাথে আবার মাটির দ্বারা তায়াম্মুম করতেন। মাটির দ্বারা কি করতেন? জোরে কোন? তায়াম্মুম করতেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি জানেন আমি আনাস আপনার খাদেম পানি নিয়ে ইন্তজার করতেছি, কয়েক কদম সামনে হাইটে আসলে আপনি পানির দ্বারা তো এরকম উযুটাই করতে পারেন, মাঝখানে আবার তায়াম্মুম করার দরকারটা কি? আল্লাহ রাসূল বলেন, আনাস, আমি কি জানি তোমার কাছে আমি জীবিত অবস্থায় ফিরে আসতে পারবো আর এই পানির দ্বারা উযু করতে পারবো? তোমার কাছে আসার আগেই তো আমার নামে মওতের পরোয়ানা জারি হয়ে যেতে পারে। আমি চাই না অপবিত্র হালতে আল্লাহর দরবারে হাজির হয়। এই জন্য ইস্তেঞ্জা করার সাথে সাথে আমি মাটির দ্বারা পবিত্রতা অর্জন করে নেই, কারণ এই মুহূর্তে যদি মাওলা পাকের ডাক এসে যায় আমি পবিত্র হালতে যাতে আল্লাহর কাছে হাজির হইতে পারি। কাজে উযু অবস্থায় থাকতে হবে, এটা আলাদা একটা আমল। আল্লাহর ওলিরা সব সময় উযুর হালতে দেখেন, উযু ভাঙা গেছে সাথে সাথে আবার উযু করে নেই। আমরা উযু করতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাত জানি কোথায়? নবীজির খাদে। সুবহানাল্লাহ। ওয়াজটা সরাসরি নবীজি করতেছেন, নবীজির জবানে
আর আল্লাহর কুদরতি হাত নবীজির কাঁধে। তাই এবার নবীজি বলতেছেন, আল্লাহ পাক বলেন যে এই মুহূর্তে ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছে? কাফারাত নিয়ে। কাফারাত 3টা আমল। 1 নাম্বার কি, যে নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও আরো কিছু সময় মসজিদে বসে জিকির আজকার তালিম মুজাকারা মুরাকাবা করতে থাকে। এই আমলটা যারা করবে, এই আমলটা তার গুনার কাফারা হয়ে যাবে। নাম্বার 2, আযান হয়ে গেলে কোনো কিছু তাকে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া থেকে ফিরায় রাখতে পারে না। ওয়ামসি আলাল আকদামি ইলাল জামাআ, সব কিছুকে পিছনে পেলে মাওলার ডাকে সাড়া দিয়া সে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ে, এই আমলটা তার গুনার জন্য কি হয়ে যাবে? কাফারা। 3 নাম্বার, যারা সুন্দর করে ওযু করবে, সুন্দর করে কি করবে? রাজি আছেন ইনশাআল্লাহ?